রিকোয়েস্ট করেছি পুলিশকে যে ওনারা তিন জায়গায় ওনাদের ক্রেন নিয়ে দাঁড়িয়ে থাকবেন, দরকার হলে বাস ক্রেন শুধু উঠিয়ে নিয়ে যাবেন। 0 পয়েন্ট থেকে সদরঘাট এই রাস্তা উন্মুক্ত রাখতে হবে। যত্রতত্র বাস, 3টা বাস একসাথে দাঁড়িয়ে বন্ধ করতে পারবে না। পারলে আমি শোনেন, নয় নিজেরা কথা বলেন। আমরা এই মিটিংটা ডেকেছিলাম বিশেষ করে ঈদে নৌপথে যারা চলাচল করেন, সেই নৌপথের সাথে রিলেটেড রাস্তাতেও যারা চলাচল করেন সবাইকে মিলে। এখানে সবাই আছেন, মালিক পক্ষ আছেন, শ্রমিক পক্ষ আছেন, সরকারি পক্ষ আছেন, এবং যারা ইমপ্লিমেন্ট করবেন আদেশ তারাও আছেন। তো সবার সাথে কথা হয়েছে, আমরা কিছু ইনস্ট্রাকশন দিয়েছি এবং এই ইনস্ট্রাকশন ওনারা মাথা পেতে নিয়েছেন। এবং যেহেতু ইনস্ট্রাকশনগুলো কার্যকর হবে ওনাদের সুবিধার জন্য, যাত্রীদের সুবিধার জন্য, প্রথম হচ্ছে যে আমরা এই কাজটা শুরু করব 15th রমাদান, 15 রমজান থেকে এই যা যা বলা হয়েছে এগুলো কার্যকর শুরু হবে। তার মধ্যে প্রথম কথা যেটা বলেছি, 0 পয়েন্ট থেকে সদরঘাট এই রাস্তা উন্মুক্ত রাখতে হবে। যত্রতত্র বাস, 3টা বাস একসাথে দাঁড়িয়ে বন্ধ করতে পারবে না। পারলে আমি রিকোয়েস্ট করেছি পুলিশকে যে ওনারা তিন জায়গায় ওনাদের ক্রেন নিয়ে দাঁড়িয়ে থাকবেন, দরকার হলে বাস ক্রেন শুধু উঠিয়ে নিয়ে যাবেন, হ্যাকার ক্রেন, হোয়াট এভার ইট ইজ। আমি বাস মালিক সমিতির এখানে লোকজন আছেন, তাদেরকে রিকোয়েস্ট করব যে রেকার দিয়ে, হ্যাঁ, আরে আপনারা এক একটা বলেন না, আমি ওইটা চাল একটা দুইটা বাস নিয়ে গেলে আমার মনে হয় আমাদের দেশের খুব ক্ষতি হবে বলে মনে হয় না। এই রাস্তায় যে গোলাপ শাহ বাজার থেকে শুরু হয় সদরঘাট পর্যন্ত একটা এমন বিশৃঙ্খল অবস্থা হয় যে কেউ 3টার সময় রওনা হলে লঞ্চ ধরতে পারে না 7টার সময়। এইটা একটা সভ্য দেশ, একটা সভ্য শহরে এটা হয় না। কেউ কিছু করতে যদি না পারে, আমি এই অন্তত এই কটা দিনের জন্য বলছি, বাস মালিক যারা সমিতি আছেন, বাস মালিক, আমি অনুরোধ করব যাতে এটা আপনারা মেনে চলেন। অন্তত এই জায়গাটাকে খালি রাখবেন, যাতে যারা যাত্রী আছেন, লঞ্চে যাত্রী যারা যান তারা অত্যন্ত সাধারণ পরিবারের মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত লোকেরা যান। নাহলে যাদের গাড়ি আছে তারা আজকাল পদ্মা সেতুর উপর দিয়ে 700 টাকা করে দিয়ে তো আগেই চলে যাবে, বাসও যাবে। এটা হলো নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কোনো সিরিয়াল ব্রেক করা যাবে না। এবং সিরিয়াল ব্রেক করা আমি মুখে মুখে বলছি না, শুধু সিরিয়াল ব্রেক করলে ওনারা এখানে মালিক সমিতিরা আছেন লোকজন, ওনাদের সামনে বলা হয়েছে যে ওই লঞ্চের এগেনস্টে অ্যাকশন নেওয়া হবে, দরকার হলে তার লাইসেন্স সাসপেন্ড করব। যদি সিরিয়াল ব্রেক, সে যেই হোক, তার যত পাওয়ারই থাকুক না কেন। সরকারের আইন তার চেয়ে বড় পাওয়ারফুল আর কিছু নাই আল্লাহর দুনিয়াতে।